আসসালামু আলাইকুম স্টুডেন্টস, সরকারি বাংলা কলেজের দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি শায়লা ইয়াসমিন। আমাদের এখনকার ক্লাসটা হচ্ছে কেমিস্ট্রি, আর আমি তোমাদের আজকে পড়াবো অর্গানিক কেমিস্ট্রি। দ্যাট মিনস আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারে সেকেন্ড চ্যাপ্টারের একটা পার্ট, অ্যান্ড সেটা হচ্ছে ফেনল। ফেনল কি এটা আমরা মোটামুটি সবাই জানি, ধারণা আছে।
আমরা যখন বেনজিন পড়েছিলাম, বেনজিন পড়ার সময় আমরা ফেনল সম্পর্কে কিছুটা ধারণা নিয়েছিলাম, এবং বেনজিনের একটা প্রিপারেশনের মধ্যেও ছিল ফেনল। তাহলে ফেনলটা আমরা কাকে বলবো? ফেনল হচ্ছে এমন একটা কম্পাউন্ড যেটা কিনা হচ্ছে বেনজিনের একটা ডেরিভেটিভ বা বেনজিনের জাতক। বেনজিনের সাথে যখন একটা হাইড্রক্সিল মূলক যুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ফেনল বা ফেনোলিক কম্পাউন্ড। In organic chemistry, phenols, sometimes called phenolic, are a class of chemical compounds consisting of one or more hydroxyl groups bonded directly to an aromatic hydrocarbon group. অর্থাৎ বেনজিন রিংয়ের সাথে যখন এক বা একাধিক হাইড্রক্সিল গ্রুপ যুক্ত হয় তখন আমরা সেই কম্পাউন্ডগুলোকে হচ্ছে ফেনল বলবো। এক্ষেত্রে হচ্ছে ক্রাইটেরিয়া দুইটা, একটা হচ্ছে অবশ্যই এদেরকে বেনজিন চক্রের সাথে যুক্ত হতে হবে, নাম্বার 2 হচ্ছে এদেরকে সরাসরি বেনজিন চক্রের সাথে যুক্ত হতে হবে। ফেনলের একটা কমন নেম আছে, সেটা হচ্ছে কার্বলিক অ্যাসিড। সো এই যে গ্রুপটা বেনজিনের সাথে হাইড্রক্সিল অ্যাসিড যুক্ত হওয়ার পরে যে একটা স্বতন্ত্র গ্রুপ তৈরি হয়, এই গ্রুপটাকে আমরা টোটালি বলি হচ্ছে ফেনল। আর এই নামটা অবশ্যই মনে রাখবা যে ফেনলের অ্যানাদার নেম ইজ কার্বলিক অ্যাসিড। এখন আসি আমরা অ্যালকোহলের সাথে ফেনলের একটা কম্প্যারিজন দেখি। কারণ অ্যালকোহলের কার্যকরী মূলক আমরা কি জানি? হাইড্রক্সিল মূলক। ফেনলের কার্যকরী মূলক কি? সেটাও হাইড্রক্সিল মূলক। তারপরে এদের মধ্যে বেশ অনেকগুলো ডিফারেন্স আছে। এখন ডিফারেন্সগুলো কি সেগুলো আমরা একটু দেখব। Alcohols are organic compounds containing hydroxyl group as the functional group. On the other hand, phenols are an aromatic hydrocarbon and a derivative of benzene. অ্যালকোহল হচ্ছে একটা জৈব যৌগ যেখানে কিনা কার্যকরী মূলক হিসেবে ফাংশনাল গ্রুপ হিসেবে হাইড্রক্সিল মূলক থাকবে। অপরদিকে ফেনল হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং যেটা কিনা হচ্ছে বেনজিনের একটা ডেরিভেটিভ বা জাতক। অ্যালকোহলস ক্যান বি অ্যালিফেটিক অর অ্যারোমেটিক। অ্যালকোহল অ্যালিফেটিক বা অ্যারোমেটিক যে কোনো একটা হতে পারে, বাট ফেনল অবশ্যই অ্যারোমেটিক হবে, যেহেতু এটা বেনজিনের সাথে একটা হাইড্রক্সিল মূলক যুক্ত হয়ে ফেনল তৈরি করছে, কাজে অবশ্যই এটা অ্যারোমেটিক হবে। ফেনলের অ্যালিফেটিক হওয়ার কোনো সুযোগ নেই। অ্যালকোহল কন্টেইনস হাইড্রক্সিল গ্রুপ অ্যাজ এসেনশিয়াল কম্পোনেন্ট। যেহেতু কার্যকরী মূলক ছাড়া কোনো কম্পাউন্ড তৈরি হয় না, কাজেই একটা অত্যাবশ্যকীয় কম্পোনেন্ট হিসেবে হাইড্রক্সিল গ্রুপটা অ্যালকোহলে প্রেজেন্ট থাকে। On the other hand, in phenol contains a benzene ring and hydroxyl group as essential component. অর্থাৎ ফেনলের ক্ষেত্রে এসেনশিয়াল কম্পোনেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে বেনজিন রিং আর একটা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ। অন্যদিকে অ্যালকোহলের ক্ষেত্রে কম্পোনেন্ট এসেনশিয়াল হচ্ছে শুধুমাত্র হাইড্রক্সিল গ্রুপ। এবার দেখি আমরা হাইব্রিডাইজেশনটা কেমন হয় এখানে। অ্যালকোহলের ক্ষেত্রে হাইড্রক্সিল গ্রুপটা sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে যুক্ত হয়, বাট ফেনলের ক্ষেত্রে হাইড্রক্সিল গ্রুপটা একটা sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে যুক্ত হয়। আমরা জানি অ্যালকোহল এবং ফেনল দুটাই হচ্ছে অ্যাসিডিক, বাট আমি যদি ফেনলের সাথে অ্যালকোহলের কম্প্যারিজন করি তাহলে অ্যালকোহলটা হচ্ছে মাইল্ড অ্যাসিড কম্পেয়ার টু ফেনল। অন দ্য আদার হ্যান্ড ফেনল হচ্ছে
একটা স্ট্রঙ্গার অ্যাসিড কম্পেয়ার টু অ্যালকোহল, অর্থাৎ অ্যালকোহল থেকে ফেনলের অ্যাসিডিটিটা বেশি হবে বা অ্যাসিডিক নেচারটা বেশি শো করবে। And the last one is dissolution in aqueous sodium hydroxide, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড মানে একটা বেস যেটা আমাদের অ্যালকালি, কস্টিক সোডার জলীয় দ্রবণের মধ্যে এটা দ্রবীভূত হয় কিনা। অ্যালকোহল মোস্টলি ডিসলভ হয় না, বাট ফেনল খুব ভালোভাবে ডিসলভ হয়ে যায়। তাহলে আমরা টোটাল কয়টা কম্পারিজন দেখলাম? 6টা কম্পারিজন দেখলাম। একটা হচ্ছে কিভাবে গঠিত হচ্ছে, দেন হচ্ছে কোনটা অ্যালিফেটিক কোনটা অ্যারোমেটিক। নাম্বার 3 ছিল কোনটাতে এসেনশিয়াল কম্পোনেন্ট কোনটা। নাম্বার 4 কার্বনের হাইব্রিডাইজেশনের টাইপ। নাম্বার 5 অ্যাসিডিক নেচার। নাম্বার 6 হচ্ছে সলিবিলিটি ইন সোডিয়াম হাইড্রোক্সাইড। আমি আরেকবার রিপিট করছি, অ্যালকোহল হচ্ছে একটা জৈব যৌগ যেখানে হাইড্রোক্সিল গ্রুপ কার্যকরী মূলক হিসেবে থাকবে। অন্যদিকে ফেনল হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ যেটা কিনা বেনজিনের একটা জাতক। অ্যালকোহল অ্যালিফেটিক বা অ্যারোমেটিক যে কোনোটা হতে পারে, বাট ফেনলকে অবশ্যই অ্যারোমেটিক হতে হবে, কারণ বেনজিন রিং ছাড়া যদি হাইড্রোক্সিল গ্রুপ থাকে তাহলে সেটা ফেনল হবে না। শুধুমাত্র যখনই বেনজিনের সাথে হাইড্রোক্সিল গ্রুপটা যুক্ত থাকবে তখনই হচ্ছে ফেনল হবে। কাজেই ফেনল মাস্ট বি অ্যারোমেটিক। অ্যালকোহলে এসেনশিয়াল কম্পোনেন্ট হিসেবে থাকবে হাইড্রোক্সিল গ্রুপ। অন দ্য আদার হ্যান্ড ফেনলে এসেনশিয়াল কম্পোনেন্ট হিসেবে থাকবে হাইড্রোক্সিল গ্রুপ অ্যান্ড হচ্ছে বেনজিন রিং। অ্যালকোহলের ক্ষেত্রে হাইড্রোক্সিল গ্রুপটা যুক্ত হয় স্পেশালি হাইব্রিডাইজড কার্বনে, অন্যদিকে ফেনলের ক্ষেত্রে যুক্ত হয় sp2 হাইব্রিডাইজড কার্বনে। অ্যালকোহল ফেনলের তুলনায় কম অ্যাসিডিক এবং ফেনল অ্যালকোহলের তুলনায় স্ট্রং অ্যাসিড। সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশনে অ্যালকোহল ডিসলভ হয় না, বাট ফেনল খুব ভালোভাবে ডিসলভ হয়। অ্যালকোহল এবং ফেনলের কম্পারিজনটা ইম্পর্টেন্ট। ডিরেক্টলি হয়তো কম্পারিজন আসবে না, বাট হয়তো বা উদ্দীপকে কোনো কম্পাউন্ড দিয়ে, অ্যালকোহলের কোনো কম্পাউন্ড বা ফেনলের কোনো কম্পাউন্ড দিয়ে তুলনা করতে বলতে পারে, বা বলতে পারে যে এদের মধ্যে ডিফারেন্সটা কী, এই টাইপের কোশ্চেন হতে পারে। সো সেই ক্ষেত্রে এই যে ডিফারেন্সটা আমি তোমাদের দেখালাম কম্পারিজনটা, এটার উপর বেস করে লিখতে হবে। কাজে এটা একটু ভালো করে দেখবা। এরপর আসি ক্লাসিফিকেশন অফ ফেনলস। প্রত্যেকটা কম্পাউন্ড আমরা যেগুলো পড়ি সেগুলো প্রত্যেকটাই তো ক্লাসিফিকেশন থাকে, তাই না? তাহলে ফেনলেরও ক্লাসিফিকেশন থাকবে। আমরা দেখেছি যে হাইড্রোক্সিল গ্রুপ থাকলে আমরা তাকে ফেনল বলবো। এখন কথা হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ কি শুধুমাত্র একটাই থাকবে, না দুইটা থাকবে, না তিনটা থাকবে? তো বেনজিন রিংয়ে কয়টা হাইড্রোক্সিল গ্রুপ অ্যাটাচড আছে এটার উপরে ডিপেন্ড করে ফেনলকে কয়েকভাবে আমরা ক্লাসিফাই করব, 3ভাবে। নাম্বার 1 হচ্ছে মোনোহাইড্রিক ফেনলস, যেখানে কিনা একটা মাত্র হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। নাম্বার 2 হচ্ছে ডাইহাইড্রিক ফেনলস, যেখানে কিনা দুইটা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। নাম্বার 3 হচ্ছে ট্রাইহাইড্রিক ফেনলস, যেখানে 3টা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। So monohydric phenols, they contain one hydroxyl group, যেহেতু মোনো মানে আমরা বুঝবো one hydroxyl group, and example হচ্ছে অর্থোক্রিসল, মেটাক্রিসল, প্যারাক্রিসল। আমরা যখন টোলিন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে কিভাবে এই কম্পাউন্ডগুলো তৈরি হয়, অর্থ, মেটা এবং প্যারা। কাজে এখানে আমি এটা ডিসকাস করছি না, আমরা এটা আগের ক্লাসে দেখেছি। এবার ডাইহাইড্রিক ফেনলসটা দেখি। They contain 2 hydroxyl groups. They may be ortho, meta or para derivative. Example,
benzene 1,3-diol, benzene 1,4-diol. And the last one, trihydric phenols. They contain 3 hydroxyl groups. And example, benzene 1,2,3-triol. অর্থাৎ এখান থেকে মেইন আমরা কি শিখতে পারছি যে হাইড্রক্সিল গ্রুপ টোটাল কয়টা আছে বেনজিন রিংয়ে, এটার উপর ডিপেন্ড করে আমরা ফেনলকে 3 ভাগে ভাগ করব। একটা হাইড্রক্সিল গ্রুপ হলে মনোহাইড্রিক, 2টা হলে ডাইহাইড্রিক, আর 3টা হলে ট্রাইহাইড্রিক ফেনল হবে। আমাদের নেক্সট টপিক আমরা দেখব প্রিপারেশন অফ ফেনলস। ফেনলের প্রিপারেশন আমরা কয়েক ভাগে করতে পারবো। এখানে ফার্স্ট আছে আমাদের প্রিপারেশন অফ ফেনলস ফ্রম হ্যালোঅ্যারিনস, অথবা হচ্ছে প্রিপারেশন অফ ফেনল ফ্রম ক্লোরোবেনজিন বা অ্যারাইল বেনজিন। হ্যালোঅ্যারিনস এখানে আমরা কেন বলছি, যেহেতু এখানে একটা হ্যালোজেন কম্পাউন্ড আছে ক্লোরিন, এবং অ্যারিনস হচ্ছে আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ডকে আমরা বলি হচ্ছে অ্যারেন্স। সো এটার আরেকটা নাম হচ্ছে হ্যালোঅ্যারিনস, অথবা আমরা বলতে পারি হ্যালোবেনজিন, অথবা বলতে পারি ক্লোরোবেনজিন, অথবা হচ্ছে ডাউ প্রসেস। এই প্রসেসটার নাম হচ্ছে ডাউ প্রসেস। আমরা ক্লোরোবেনজিন থেকে যেভাবে ফেনল তৈরি করবো এটা হচ্ছে ডাউ প্রসেস। তো ক্লোরোবেনজিনকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ট্রিট করব, রিয়াকশন করাবো। এখানে টেম্পারেচার কন্ট্রোল করতে হবে 623 কেলভিন, অ্যান্ড আমাদের প্রেশার থাকবে 300 অ্যাটমসফিয়ার। তো এখানে আমাদের তৈরি হবে সোডিয়াম ফেনেট কম্পাউন্ড, যেটাকে কিনা পরবর্তীতে আমরা অ্যাসিডের সাথে রিয়াকশন করিয়ে তৈরি করব ফেনল, এবং এখানে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ এখানে রিয়াকশনটা আমরা 2টা ধাপে করব। একটা হচ্ছে প্রথম আমরা ক্লোরোবেনজিনকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করিয়ে সোডিয়াম ফিনেট তৈরি করব। পরবর্তীতে সোডিয়াম ফিনেটকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা আদ্র বিশ্লেষণ করব, যেখানে তৈরি হবে ফেনল, এবং বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড। আর এই যে অ্যারাইল ক্লোরাইডের আদ্র বিশ্লেষণের মাধ্যমে যে ফেনলের তৈরি করার যে পদ্ধতি, এই পদ্ধতিটার নাম হচ্ছে ডাউ প্রসেস। তোমরা একটু নোট নিতে পারো, লিখে রাখতে পারো খাতায় যে এই প্রসেসটা হচ্ছে ডাউ প্রসেস। অনেক সময় এক্সামে ডিরেক্টলি হচ্ছে ডাউ প্রসেস লিখে আসে, হ্যালোঅ্যারিনস বা ক্লোরোবেনজিন বা অ্যারাইল হ্যালাইড এভাবে আসে না।
নেক্সট প্রসেস হচ্ছে প্রিপারেশন অফ ফেনলস ফ্রম বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। বেঞ্জিন সালফোনিক অ্যাসিডের ক্ষেত্রে যেটা আমরা করব, প্রথমে আমরা বেঞ্জিনের সাথে সালফুরিক অ্যাসিডের রিয়াকশনের মাধ্যমে বেঞ্জিন সালফোনিক অ্যাসিডটা প্রিপেয়ার করে নিব। তোমরা দেখতে পাচ্ছ যে বেঞ্জিন অ্যারো চিহ্নের উপরে লেখা আছে অলিয়াম। অলিয়ামটাই হচ্ছে সালফুরিক অ্যাসিড। আমরা জানি যে হচ্ছে সালফুরিক অ্যাসিডকে অলিয়াম নামেও ডাকা হয়। সো আমরা প্রথমে বেঞ্জিনের সাথে সালফুরিক অ্যাসিডের রিয়াকশন করিয়ে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড প্রিপেয়ার করব। দেন আমরা এটাকে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে আদ্র বিশ্লেষণ করব। তৈরি হবে আমাদের ফেনল। এখানেও দুইটা স্টেপ। প্রথম স্টেপে অ্যাসিডের সাথে আমরা রিয়াকশন করিয়ে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড তৈরি করছি। সেকেন্ড স্টেপে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে আদ্র বিশ্লেষণের মাধ্যমে ফেনল তৈরি করছি। থার্ড প্রসেস, প্রিপারেশন অফ ফেনলস ফ্রম ডায়াজোনিয়াম সল্টস। ডায়াজোনিয়াম সল্টস অর বেঞ্জিন ডায়াজোনিয়াম সল্ট দুইটা কিন্তু সেম, কারণ ডায়াজোনিয়াম সল্ট কিন্তু অবশ্যই বেঞ্জিন থেকেই তৈরি হয়। কাজেই বেঞ্জিন ডায়াজোনিয়াম সল্ট অর শুধু ডায়াজোনিয়াম সল্ট দুইটা একই। এখানে আমরা ডায়াজোনিয়াম সল্টটা কিভাবে প্রিপেয়ার করি, প্রথমে আমরা অ্যানিলিনকে নাইট্রাস অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা 0 থেকে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে বিক্রিয়া যদি ঘটাই তাহলে হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট বা ডায়াজোনিয়াম ক্লোরাইডটা তৈরি হয়। এখানে ডায়াজোনিয়াম সল্ট বা ডায়াজোনিয়াম ক্লোরাইড দুটোই এক, কারণ ডায়াজোনিয়াম সল্ট মানেই হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড। তো প্রথম স্টেপে আমরা অ্যানিলিন থেকে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বা ডায়াজোনিয়াম সল্টটা তৈরি করলাম। পরবর্তীতে আমরা যখন এই ডায়াজোনিয়াম লবণকে পানি দ্বারা ফুটাবো ওয়ার্ম ওয়াটারের সাথে, তখন ফেনল তৈরি হবে। এক্ষেত্রে ফেনলকে আমরা পাতনের মাধ্যমে কালেক্ট করব, যা পরবর্তীতে গ্রাজুয়ালি হচ্ছে সলিড স্টেটে পরিণত হবে। অর্থাৎ আমরা লিকুইড হিসেবে কালেক্ট করব, পরবর্তীতে এটা হচ্ছে সলিড হয়ে যাবে। তাহলে এখানে আমাদের প্রসেস দুইটা। নাম্বার 1 প্রসেস হচ্ছে অ্যানিলিনকে আমরা নাইট্রাস অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রেজেন্সে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে রিয়াকশন করাবো। তখন আমাদের তৈরি হবে বেঞ্জিন ক্লোরাইড, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বা ডায়াজোনিয়াম সল্ট। ফার্দার এই ডায়াজোনিয়াম সল্টকে আমরা যদি হট ওয়াটারের সাথে রিয়াকশন করাই বা হট ওয়াটার দ্বারা আদ্র বিশ্লেষণ করি, তাহলে আমাদের তৈরি হবে ফেনল। আর এইখানে আমরা ফেনলটাকে পাতনের মাধ্যমে কালেক্ট করব লিকুইড হিসেবে, পরবর্তীতে এটা সলিড হয়ে যাবে এবং সাথে এটা তৈরি হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন ক্লোরাইড। আজান হচ্ছে, আমরা আজান শেষ না হওয়া পর্যন্ত ওয়েট করব।